আমার ছেলে মেয়েকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো, আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি খুব আদর করে আমার সন্তানদেরকে আমি পালছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখতেছি আপনি ওই যে বাড়িঘর নাই, এখানে আপনি ওই যে জঙ্গলের মধ্যে একটা নিয়ে বসে রয়েছেন, চৌকি নিয়ে বসে রয়েছেন, কি কারণ? আপনার কি সমস্যা? বাড়িঘর থেকে যদি বংশীয় লোক, রক্তের বন্ধনের লোক যদি সম্পদের লোভে আঘাত করে মানুষকে পাগল বানিয়ে দেয় এবং খাবারের সাথে ভেজাল খাওয়া যদি মেরে ফেলতে চায়, চাচা বা চাচা ভাইয়েরা যদি সম্পদের লোভে আপনজন মেরে ফেলে, তাহলে তো ওই বাড়িতে থাকার চাইতে বন জঙ্গলবাসী হওয়া অনেকটা শ্রেয়। সেটা কি আপনার কি বাড়ি ঘর আছে নাকি? বাড়িঘর ছিল, সংসার ছিল, আমার ছেলে মেয়ে ছিল, আমার স্বাদের সংসার ছিল, স্বাদের দুনিয়াদারি ছিল। যারা আমাকে আঘাত করেছে, আমি সবসময় চাইতাম আমি স্বাধীন প্রফেশন। যার জন্য আমি পুলিশের গভর্নমেন্টের চাকরি ছাড়ছি, গ্রামীণ ব্যাংকের ম্যানেজারি পোস্ট ছাড়ছি। আমার কেন জানি ভালো লাগে না ওই চাকরিগুলি। আমার বিষাক্তময় জীবন হতে একটা দিন আমার 1 কোটি বছরের মতো লাগছে। তো আমরা জানেন তো আপনি ওই যে বাংলাদেশ পুলিশের চাকরি করতেন, চাকরি ছেড়ে দিয়েছেন কেন? স্বেচ্ছাকৃত ভাবে ছাড়ছি। আমার চাকরিটা করতে গেলে, আমি ডিউটি করতে গেলে আমার খুব অতিষ্ঠ যন্ত্রণা হইতো, বুকের ভিতরে, মাথার ভিতরে খুব কষ্ট হইতো, মেরুদণ্ড খুব পেইন হইতো, আমি আঘাত প্রাপ্ত হই। মানে আপনাকে কি আধ্যাত্মিকতাই টানে না? আধ্যাত্মিকতা বলতে যখন আমি 2013 সালে আমি ওই চাকরি বাকরি সব ছাইরা কৃষি কাজ করছি, ফাঁক দিয়ে আমার একবার লাঞ্চে পানি আসছিল। 2008 সালে যখন গ্রামীণ ব্যাংকে চাকরি করতাম, টিবি রোগের ওষুধ খাইছিলাম 6 মাসের মতো। খাওয়ার পর আমার ব্রেনের ভিতরে জানি কিরকম করতো, তখনই তো একটু মেন্টালি সমস্যা হয়েছে। কিন্তু সেই রকম চিকিৎসা করতে পারে না। পরবর্তীতে 2013-14 দিকে আমি যে কোনো একটা আল্লাহর অলির দফতরে গেছি। অলির দফতরে যাওয়ার পর থেকে ওনারা আমাকে বিভিন্ন রূপে, বিভিন্ন স্রোত আমাকে ডাকে বলছে ওখানে 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 যাওয়ার জন্য। যাওয়ার পরে ওই বিভিন্ন ধরনের ভাবে পাগলদের সাথে সাক্ষাৎ হয়েছে। আমার জীবনী বলছে, আমার অসুস্থতা বলছে, অনেক সমসাময়িক ব্যাপার, যেটা আধ্যাত্মিক জগতের, তান্ত্রিক জগতের কথা। মানে আকৃষ্ট হয়ে গেছেন? তখন আমি ওই দেশটায় গেছি, মানে ওই দেশটা ইচ্ছাকৃত যাওয়া না, কিভাবে কে যেন আমাকে ধরে নিয়ে গেছে। তখন আমি ভালোই ছিলাম, শিক্ষকতা করতাম, টিউশনি করতাম, পাশাপাশি পল্লী চিকিৎসা, আমার জীবনটা খুব সুন্দরই কাটছিল। কিন্তু কোত্থেকে আসা তাদেরকে বিশ্বাস করে আমি অনেক কাজ করছি। কাজ করার পরে তারা দেখা গেল নিজেরে আমাকে তারা প্রতারণার করছে। এদের অত্যাচারে বিভীষিকাময় হয়ে কিভাবে ব্রেন পাগল হয়েছে, আমি কই কাটাইছি এই বিগত 9-10টি বছর আমার কইতে পারি না। তবে একটু বুঝছি ছেলে মেয়েদের খাওয়াইতে হবে। শুধু এই খাওয়ানোর জন্য যে কোনো কর্ম করতে যাই আমি ভৈরব যায় হকারি করছি, কুমিল্লা যায় কলা বেচছি, ফার্মেসি বন্ধ রেখে আমি রাজমিস্ত্রির কাজ করছি। আমার কিডনির সমস্যা, আমি যে কোনো সময় চলে যেতে পারি। আমার লিভারের সমস্যা, খাবার হজম করতে পারি। আমার হাই প্রেশার, আমার কেমন লাগে যে আমি যন্ত্রণা, এটা বিভীষিকাময় জ্বালা করে বুঝাইতে পারো না। সবাই উপর দিয়ে দেখে ভালো আছি, কিন্তু আচ্ছা, আপনার বাড়িতে ওই যে ঘর নাই কেন? ঘর কি সমস্যা হয়েছে? বাড়িতে ছোট ভাই, জানতাম সে মানসিক রোগী, অনেক ছোটবেলা থেকে দেখতাম সে, আমি পুলিশে চাকরি করতাম সময়, ওই সময় তামাক সিদ্ধি খাইতো। তো হঠাৎ করে 2013 সালের পর থেকে সে বেশি করে অ্যাবনর্মালিটি আচরণ করে, আমার সন্তানাদের উপরে আঘাত করে, এমনকি আর বাবারও আঘাত করছে, আমার মার পা ভাঙছে। তখন ভাবতাম ছোট ভাই তো খুব আদর করে পালছি, সে আসলে তার কোনো ক্ষতি আমি চাই নাই, কারণ তার বাবারও চাই নাই। তাদেরকে আমি সম্মান করছি মন থেকে। চলাফেরায় যেহেতু আমি মানসিক রোগী, ছোটবেলা থেকে আমার আব্বু মারা গেছে, চলাফেরায় হয়তো ভুলভ্রান্তি করতে পারি, কিন্তু তাদের সাথে আমি কোনো বেমানি করিনি। আমার ছেলে মেয়েকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো, আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি খুব আদর করে আমার সন্তানদেরকে আমি পালছি।